নমস্কার, বং স্পোর্টসে সবাইকে স্বাগত। আমি সব্যসাচী এবং ফুটবল নিয়ে রিসার্চ করতে আমি ভালোবাসি। আজকে কিন্তু কথাবার্তা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে, যেহেতু আমি দেখতে পাচ্ছি যে ভাই নেক্সট মান্থ থেকে কিন্তু ট্রান্সফার উইন্ডো খুলে যাচ্ছে, সামার ট্রান্সফার উইন্ডো। সো এখানে কিন্তু প্রথমেই কিন্তু আমরা কথা বলবো নাওরেম রোশন সিংকে নিয়ে। নাওরেম রোশন সিংয়ে কিন্তু একটা বড় হিউজ ডিল হতে চলেছে মোহনবাগানের পথে। মোহনবাগান সুপার জায়েন্টস কিন্তু তাকে একটা লং টার্ম কন্ট্রাক্ট অফার করবে। কেননা বয়স কিন্তু কম নাওরেম রোশন সিংয়ের, এবং এই সিজনে যেরকম পারফরমেন্স আছে শুভাশিস বোসের, নট টু মাচ গুড। হ্যাঁ, সে গোল করেছে, বাট তার কিন্তু খুবই স্লো ট্রানজেকশন, সেই কারণে শুভাশিস বোসের কিন্তু সেরকম কোনো ব্যাকআপও নেই। তাই কিন্তু নাওরেম রোশন সিং কিন্তু একটা খুবই ভালো অপশন হবে মোহনবাগান সুপার জায়েন্টের কাছে। তো এছাড়াও কিন্তু মেহতাব সং, ব্রাইসন ফার্নান্ডিসের দিকেও কিন্তু নজর আছে এই মোহনবাগান সুপার জায়েন্টের। কেননা দেখেছি কিন্তু আমরা ব্রাইসন ফার্নান্ডিস এবারে ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, এবং কোনো ইন্ডিয়ান সেন্টার ব্যাক নেই মোহনবাগানের কাছে। তাই তারা কিন্তু কোথাও মেহতাব সিংয়ের ওপর টার্গেট করছে। মেহতাব সিং কি তাদের প্রাইম টার্গেট। এছাড়াও ব্রাইসন ফার্নান্ডিস, তাদের কিন্তু তাদের কিন্তু কোনো ইয়াং উইঙ্গার বা অ্যাটাকিং মিডফিল্ডার আছে, তাদের সাহেল আব্দুল সামাদ আছে, বাট ওরকম কোনো সুইটেবল নানান জায়গায় খেলার মতো প্লেয়ার কিন্তু নেই। সেই কারণে কিন্তু ব্রাইসন একটা খুবই ভালো অপশন হবে মোহনবাগান সুপার জায়েন্টের কাছে। এটাই দেখার বিষয় যে গোয়া তাকে ছাড়বে কি ছাড়বে না, কীরকম করে কি ডিল হয়। আমরা জানি যে মোহনবাগানের কিন্তু পয়সার দিক থেকে কোনো অসুবিধা নেই। এবার কিন্তু এটাই প্রবলেম যে গোয়া ওকে ছাড়বে কি ছাড়বে না। এবার আমরা আসছি ইস্ট বেঙ্গলের দিকে। ইস্ট বেঙ্গলে কিন্তু অনেক কটা খবর আছে। তো ইস্ট বেঙ্গলে কিন্তু প্রথমত সব থেকে যেটা বড় এবং জোরদার নাম, পাঞ্জাব এফসির 20 বছর বয়সে জাতীয় দলের ডাক পাওয়া রাইট ব্যাক টেকাম অভিষেক সিং। এই ডিলটা কি সম্ভব? আমি বলতে পারি ভাই, অফকোর্স সম্ভব। কেননা এরকম একটা প্লেয়ার কিন্তু সবসময় চায় যে বড় দলে খেলবে, এবং ইস্টবেঙ্গল কিন্তু সবসময় একটা বড় দল, এবং ইস্টবেঙ্গলে কিন্তু খেলার স্বপ্ন সবাই দেখে। সুতরাং ইস্টবেঙ্গলে কিন্তু এই ডিলটা কোথাও পসিবল হতে পারে, কোথাও 3 বছরের একটা কন্ট্রাক্ট হতে পারে, এবং এই ডিলটা কিন্তু খুবই ক্লোজ হওয়ার পথে। আমি কিন্তু আবারও রিপিট করছি যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট না, ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এই ডিলটার পিছনে আগ্রহী। অস্কার ব্রুজনও কিন্তু আগ্রহী। সুতরাং থাংবাই সিংটা কিন্তু এই ডিলটাকে ক্লোজ করার চেষ্টা করবেন। এছাড়াও আমরা কিন্তু কথা বলবো আই লিগের শীর্ষে থাকা চার্চিল ব্রাদার্সের ক্যাপ্টেন, 27 বছর বয়সী গোয়ার প্লেয়ারটা কিন্তু গোয়ান রাইট ব্যাক লামগোলেন গোয়ান সিং। এটা কিন্তু ভাই যেহেতু চার্চিল ব্রাদার্সের ক্যাপ্টেন, আমার কোথাও মনে হয় না যে এই প্লেয়ারটাকে ছাড়বে, যেহেতু কোনো একটা টিমের ক্যাপ্টেন কিন্তু কেউ কখনো ছাড়তে চায় না। যদি ডিলটা হয় সত্যি খুব ভালো ডিল হবে। কেননা একটা টিমের ক্যাপ্টেন যখন কেউ থাকে, তখন কিন্তু ওরা টিম কিন্তু তার উপর পুরোপুরি নির্ভরশীল থাকে। সেরকম কোনো ক্যাপ্টেনকে যদি ইস্টবেঙ্গল টিম টার্গেট করে এবং তাকে নিয়োগ করা হয়, তখন কিন্তু সত্যি একটা ক্যাপ্টেনশিপ রোল কিন্তু বাড়ে ডিফেন্সে। আমরা তো জানি যে আনোয়ার, নুঙ্গা এদের মধ্যে কিন্তু কত ক্যাপ্টেন্সি রোলটা আছে আনোয়ারের মধ্যে, এবং এই প্লেয়ার যদি আসে তবুও কিন্তু ডিফেন্সে একটা ক্যাপ্টেন্সি রোল বাড়বে। মেসি বৌলির কিন্তু কোথাও চেন্নাইন এফসি মেসি বৌলিকে টার্গেট করছে। তাহলে কি নেক্সট দিনে আমরা মেসি বৌলিকে দেখতে পাবো না ইস্টবেঙ্গলে? দেখো ভাই, আমার যতটা মনে হয় যে মেসি বৌলি কিন্তু কোনোভাবেই অস্কার ব্রুজন বা ইস্টবেঙ্গল ইমামি ম্যানেজমেন্ট কিন্তু ছাড়বে না। কেননা সদ্যজাত এসে এরকম ভালো করে এএফসিতে একটা গোল, এবং পরপর 2 ম্যাচে 2 গোল, এবং ইস্টবেঙ্গল কিন্তু ম্যাচ জিতিয়েছে। অর্থাৎ হায়দ্রাবাদে যেটা আমরা দেখেছিলাম, হায়দ্রাবাদের ম্যাচটা যেটা হচ্ছিল, ড্র হতে হতে আমাদের মোস্ট নিডেড উইন আমরা কিন্তু পেয়েছিলাম। আমরা কিন্তু তৃতীয় জয় পেয়েছিলাম আইএসএল হিস্ট্রিতে। সো মেসি বৌলির যে ডিলটা, যেটা কিনা চেন্নাই এফসি চাইছে ক্লোজ করতে, এটা কতদূর সম্ভব আমার মনে হয় না এটা সম্ভব। কেননা দেখো ভাই, ওদের কিন্তু চিমাচুকু এবং জর্ডেন উইলমার গিল আছে। হ্যাঁ, চিমাচুকুর এবারে পারফরমেন্স অতটাও ভালো না, সেটা কিন্তু চিমাকে রিপ্লেস করতেই কিন্তু কোথাও মেসিকে কিন্তু টার্গেট করছে, মেসি বলিকে। বাট আমার কিন্তু মনে হয় যে এই ডিলটা কিন্তু হবে না। দেখা যাক ভাই কী হয়। ট্রান্সফার মার্কেটে কিন্তু কিছুই অসম্ভব না। আমরা কিন্তু দেখেছি আপুইয়ার ডিল, আমরা কিন্তু দেখেছি আনোয়ার আলী সাগা। সো এর ছাড়াও কিন্তু গোয়া স্ট্রাইকার সেমিফাইনালে
গোল করেছে, অফকোর্স গোল করেছে, গোয়ার হয়ে গোল করেছে সেমিফাইনালে, এবং আমরা কিন্তু একটা দুর্দান্ত গোল দেখেছি তার পা থেকে 9খানা গোল মেরেছেন তিনি। তার সঙ্গে কিন্তু গোয়ার আর্মান্দো সাদিকো, এই আলবেনিয়ান স্ট্রাইকারের সঙ্গে কিন্তু গোয়ার চুক্তি শেষ হচ্ছে ভাই, তার সঙ্গে কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে গেছে। আমরা কিন্তু সুপার কাপে আর্মান্দো সাদিকোকে গোয়ার জার্সি পরে খেলতে দেখবো না। আমরা কিন্তু জানি ভাই গোয়ার রচনার মতন ভালো স্ট্রাইকার রয়েছে তাদের টিমে, এবং তারা কিন্তু আরও কোথাও ভালো স্ট্রাইকারের খোঁজে আছে। এছাড়াও কালকে কিন্তু পয়লা বৈশাখ, সো সকলকে শুভ নববর্ষ আমার তরফ থেকে। এবং আমার ভিডিওটা কিন্তু এই অবধি ছিল, সবাই কিন্তু লাইক করো, আমার নতুন চ্যানেল এটা, সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং এই চ্যানেলে কিন্তু ফুটবল ব্লগসও আসবে, ইস্ট বেঙ্গল বলো, মোহনবাগান, মহামারান সিজন শুরু হওয়ার পর থেকেই কিন্তু ব্লগসও আসবে। সো সবাই কিন্তু পাশে দেখো এবং লাইক করে দাও সবাই।